না কালো সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না কালো সে যে হোক না কালো সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে সে যে হোক কালো আমার কিনি সোনা পরের কাছে আর রাখবো না কালো আমার কিনি সোনা পরের কাছে আর রাখবো না রাগলে পরে কিনি সোনা ফিরে পাবো না সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে আমার ভালো চোখে লেগেছে বট গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে সত্যি তো যে যাকে অন্তর থেকে ভালোবেসে ফেলে কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রে একে অপরকে ছেড়ে থাকতে পারে তাই এখানে পার্থিব জগতের কথাটা ভুলে গিয়ে আমাদের অপার্থিব জগতের কথায় আসতে হবে রাধা কৃষ্ণের যে প্রেম এই প্রেম তো আর আমাদের মনুষ্য জীবনে সম্ভব নয় হ্যাঁ এই প্রেম অনেক অনেক নির্মল অনেক শুদ্ধ রাধারানীকে বলছে হে রাধে তোর বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই বলছে না আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই আমার বধূ কৃষ্ণ আমাকে কথা দিয়েছে তোরা কি জানিস আমাকে বলেছে অমাবস্যা রাতে অন্ধকারে আমি বাঁশি বাজাবো আর সেই বাঁশি শুনে তোমরা মিলিত হবে নিধুবনে সেখানে প্রমাণ করে দেবো আমার রাধা কলঙ্কিনী নয় নিষ্কলঙ্কিনী রাধা যাদেরও কলঙ্ক আছে তার কোনো কলঙ্ক যাদের কলঙ্ক আছে কি করে বুঝি মায়েরা যাদের যে কলঙ্ক আছে কি করে বোঝাই যায় ভালো করে তাকিয়ে দেখবেন আকাশে চাঁদ উঠলে ভালো করে তাকিয়ে দেবেন হ্যাঁ পূর্ণিমার দিন ভালো করে দেখবেন যে পূর্ণ চন্দ্র হ্যাঁ দেখবেন চাঁদের ভেতরে কালো কালো দাগ আছে এটা ভাব রাজ্যের কথা ভক্তি রাজ্যের কথা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা বলছেন ওই যে কালো দাগ ওই কালো দাগ দেখলে বোঝা যায় যে চাঁদের কলঙ্ক আছে কিন্তু বিজ্ঞান ভাবনায় ভাবিত যারা যারা যুক্তিবাদী তারা তো আর এই ব্যাখ্যা করবে না অতএব আর এই পথে আমরা যারা আছি তারা যুক্তিবাদীদের কথা শুনবো অশ্রদ্ধা করবো না তাদেরকে অমর্যাদাও করবো না কিন্তু আমরা শুনবো মান্যতা দেবো না আমরা সাধু সন্ত বৈষ্ণব ভক্তদের কথাই মান্যতা দেবো তারা বলছে চাঁদের কলঙ্ক কি করে বোঝা যায় না কালো কালো দাগ আছে তা ওর কলঙ্ক আছে ওর রাধারণীর কোনো কলঙ্ক কে বললো ভগবান শ্রীকৃষ্ণ তো তখন সবাইরা বলছে তাহলে বাঁশি বাজাবে বলেছে অমাবস্যায় তা আজই তো অমাবস্যা রাত্রি মানে কই কলঙ্ক থাকিয়ে দেয় ঘুটঘুটে অন্ধকার হ্যাঁ ওই বাঁশি তো বাজলো না এই বলতে বলতে সখী শোনে বিনোদিনী কৃষ্ণ আপনে হেন কালে বাজিল বাঁশি মধুর বৃন্দাবনে এই বৃন্দাবন বাঁশি বাজালে আর ওই বাঁশির গান আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আমি একটা এখানে কীর্তন করতে এসে একটা কথায় আমি খুব খুশি হয়েছি সেটা হলো গোটা সামন্ত পরিবার আমার এই গানটি খুব তারা ভালোবাসে বলছে এই গানটা আমাদের খুব আকর্ষণ করেছে আর এটা আকর্ষণ করার মতন এই গানটা গাইতেও আমার খুব ভালো লাগে মানে এই গানটির ভিউ যদি দেখা যায় ইউটিউব চ্যানেলে তা আনুমানিক 18 কোটি ভিউ মানে ভারতবর্ষের 18 কোটি লোক ইতিমধ্যে এই গানটি শুনেছে এটা আমার তো গর্বের জায়গা মানে এই গান আমার পৌঁছে দেওয়ার জন্য আমার কোনো বড় ধরনের প্ল্যাটফর্মের প্রয়োজন হয়নি না স্টার জলসা না জি বাংলা কিচ্ছু প্রয়োজন হয় এই আপনাদের মতো হরিপাল শুনে সুযোগ পেয়েছি হরিকথা বলার চুক্তিবদ্ধ হয়ে যেখানেই সুযোগ পেয়েছি সেখানেই গান করেছি আর এই গান এখন সবার কাছে পৌঁছে গেছে আর সেই আকাঙ্ক্ষিত গানটি গোটা সামন্ত পরিবার তাই এই গানটি আমি সামন্ত পরিবারের উদ্দেশ্যে হ্যাঁ শুধু যে গাইছি তা নয় যারা এসেছে অনেকেরই ভেতরে আকাঙ্ক্ষিত গান এই গানটি আমি এখন আপনাদের কাছে উপস্থাপনা করছি আপনারা মন দিয়ে শুনুন ক্ষেত্র তৈরি করে হঠাৎ করে যে গাইছি তা নয় বাঁশি বেজেছে আর বাঁশিরই গান
আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে কানার ভাসি শুনে, কানার ভাসি শুনে মনে মনে কত শত মন নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা রাধা মনে মনে কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিণী রাধা